Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. যে সমস্ত ক্যান্ডিডেট WBCS প্রিলিমস 2021 কে টার্গেট করে আছো অবশ্যই এই ডেইলি ক্লাসেসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। আজকে তোমাদের সাথে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন সায়েন্স নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু পেয়ে যাবে। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই এমএইচ এডুকেশন ল্যাবে টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমরা জয়েন করতে পারো। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখিনি। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট অফ নোবেল গ্যাসেস? এর মধ্যে কোনটা নোবেল গ্যাসেস না, কোন এলিমেন্টটা নোবেল গ্যাসেসের মধ্যে পড়ে না? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন। বাকি যে তিনটে তোমরা দেখতে পাচ্ছ হিলিয়াম, নিয়ন আর জেনন, এই তিনটেই কিন্তু নোবেল গ্যাসেসের মধ্যে পড়ছে। তাহলে নোবেল গ্যাসেস কি? দে বিলং টু গ্রুপ 18 অফ পিরিয়ডিক টেবিল। তাহলে পিরিয়ডিক টেবিলে গ্রুপ 18 এর মধ্যে কিন্তু কারা থাকে না, নোবেল গ্যাসেস থাকে। গ্রুপ 18 অফ দ্য পিরিয়ডিক টেবিল ইনক্লুডস, এর মধ্যে কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। ওকে, therefore we can conclude that hydrogen is not a noble gas, hence option D টা কিন্তু correct. Okay, next প্রশ্ন, mole is defined as a number of atoms found in dash of carbon 12. তাহলে মোলটা আমরা যে ডিফাইন করি as a number of atoms found in dash of carbon 12, এর কারেক্ট অপশন হয়ে যাবে option D, that is 12 gram of carbon 12. Okay, so the mole is defined as the amount of substance that contain number of carbon atoms. Mole আমরা তাকেই বলা হয়, মোল ডিফাইন করা হয় as a amount of substance that contain, তার মধ্যে কি থাকবে না, number of carbon atoms in exactly 12 gram of carbon 12 and consist of Avogadro's number. সেটা কি? Avogadro's number হচ্ছে 6.022 into 10 to the power 23 of atoms of carbon 12. Okay, on screen তোমরা দেখতে পাচ্ছ WBCS ফুল প্যাকেজের ব্যাপারে for WBCS 2021 and 2022 both prelims আর মেইনসের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট WBCS 2021 and 22 কে টার্গেট করে আছো তারা কিন্তু এই প্যাকেজটা পারচেস করতে পারো। এই প্যাকেজে কি কি আছে একবার আমরা দেখে নিই। ভিডিও কোর্স ফুল প্যাকেজ, যেখানে 1000+ ভিডিওস তোমরা পেয়ে যাবে। ইবুকস ফুল প্যাকেজ, চ্যাপ্টার ওয়াইজ নোটস প্রোভাইড করা হবে। মক টেস্ট ফুল প্যাকেজ, যেখানে 30,000 MCQ থাকবে, 30,000+। WBCS অপশনাল সাবজেক্ট, এখানে অ্যানথ্রোপোলজি করানো হবে। ডাউট ক্লিয়ারিং গ্রুপও কিন্তু থাকবে, একটা টেলিগ্রাম গ্রুপ। ওকে, কোর্সটার বেনিফিট কি? 100% সিলেবাস কভার করা হবে, 2 years ভ্যালিডিটি, চ্যাপ্টার ওয়াইজ নোটস আর ভিডিওস প্রোভাইড করা হবে। তোমরা মক টেস্ট দেওয়ার পর সেখানে র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে। অ্যাডভান্স স্টাডি নোটস প্রোভাইড করা হবে আর কুইক রিভিশন নোটসও কিন্তু দেওয়া হবে। আর WBCS প্রিলিমস প্লাস মেন্সের পরীক্ষার জন্য এর বাইরে কিন্তু কিছু করার আর তোমাদের প্রয়োজন হবে না। ব্যাচ 5 এর অ্যাডমিশন চলছে। অ্যাডমিশনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 31 মার্চ 2021। ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হাউ টু গেট 30% ডিসকাউন্ট। তাহলে 30% ডিসকাউন্ট সহ অ্যাডমিশন নিতে চাইলে এই স্টেপসগুলি তোমাদের ফলো করতে হবে। ফার্স্টে কি করতে হবে, তোমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে সেটা ডাউনলোড করার পর স্টোর অপশনে গিয়ে তোমাদের কোর্স সিলেক্ট করতে হবে যে কোর্সটা তোমরা নিতে চাও। কুপন কোড অ্যাভেলেবেলের পাশে থাকা ভিউ অলে ক্লিক করে এবং এই কোডটা তোমরা যদি ইউজ করো, কি কোড সেটা হচ্ছে SNID 30, কুপন কোড টাইপ করে অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারো। ওকে, আর আমার কুপন কোড এটা SNID 30। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মিক্সচার? এর মধ্যে কোনটা মিক্সচার না? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু মিক্সচার না, কারণ গ্রাফাইট ইজ আ পিওর এলিমেন্ট। ওকে, এটা কোনো কিছু মিক্স করে কিন্তু তৈরি হয় না। উইচ ক্যান নট স্প্লিট ইন্টু ইটস কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, এটাকে ভাঙলে এর কোনো কনস্টিটিউয়েন্ট পার্টিকেল থাকবে না। ইট ইজ অ্যান আইসোটোপ অফ কার্বন, এটা হচ্ছে কার্বনের আইসোটোপ। তাহলে এখানে যেটা মিক্সচার না সেটা হচ্ছে গ্রাফাইট, বাকি অ্যালুমিনিয়াম, স্টিল আর গ্লাস কিন্তু মিক্সচার। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই। অ্যালয়েজ আর ড্যাশ, অ্যালয়েজ কি?
এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, হার্ডার দ্যান দ্য পিওর মেটাল। তাহলে অ্যালয়েজ আর জেনারেলি হার্ডার, এগুলো একটু শক্ত হয় দ্যান দ্য পিওর মেটাল, বিকজ দে আর মিক্সচার ইন আ ডেফিনাইট প্রপোর্শন টু সার্ভাইভ লং। সার্ভাইভ করার জন্যে, অনেক দিন টিকে থাকার জন্যে এগুলো কিন্তু হার্ডার দ্যান দ্য পিওর মেটাল। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস ইন উইচ অক্সিজেন ইজ রিমুভড? এর মধ্যে কোন প্রসেস তার নাম বলতে হবে যেখানে অক্সিজেন রিমুভ করা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, রিডাকশন। দ্য রিমুভাল অফ অক্সিজেন ফ্রম সাবস্টেন্স ইজ কল্ড রিডাকশন। কোনো সাবস্টেন্স থেকে যখন আমরা অক্সিজেনকে রিমুভ করে দিই সেটাকে বলা হয় রিডাকশন। রিডাকশন অকার্স when the oxidation number of an atom decreases। আর রিডাকশন তখনই হয় যখন অ্যাটমের অক্সিডেশন নাম্বার কিন্তু কমে যায় বা ডিক্রিজ করে। নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। রাস্টিং ইজ অ্যান ড্যাশ রিয়াকশন। রাস্টিং কোন ধরনের রিয়াকশন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, অক্সিডেশন রিয়াকশন। তাহলে রাস্টিং এর ব্যাপারে একটু দেখে নিই। রাস্টিং ইজ অ্যান অক্সিডেশন রিয়াকশন। আয়রন অর্থাৎ লোহা জলের সাথে আর অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি তৈরি করে? হাইড্রেটেড আয়রন 3 অক্সাইড উইচ উই সি অ্যাজ এ রাস্ট। যেটা মরচে পড়া আমরা বলি সেটা কিন্তু আয়রন 3 অক্সাইড। ওকে, হোয়াট ইজ নিডেড ফর রাস্টিং টু অকার? রাস্টিং হওয়ার জন্যে কি প্রয়োজন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, ওয়াটার অ্যান্ড অক্সিজেন। এটা কিন্তু আগের প্রশ্নের সাথে একটু রিলেটেড। তাহলে রাস্টিং ইজ অ্যান অক্সিডেশন রিয়াকশন। দ্য আয়রন রিয়াক্ট উইথ ওয়াটার অ্যান্ড oxygen to form hydrated iron 3 oxide which we see as a rust. Iron and steel rust when they come into contact with the water and oxygen. Iron আর স্টিলের মরচে পড়ে কখন? যখন তারা কন্ট্যাক্টে আসে ওয়াটার আর অক্সিজেনের সাথে। বোথ আর নিডেড ফর রাস্টিং টু অকার। তাহলে রাস্টিং এর জন্য ওয়াটার অক্সিজেন দুটোরই কিন্তু প্রয়োজন। অল অ্যাসিডস আর ড্যাশ। অল অ্যাসিডস আর কি হবে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, corrosive when they are strong. All acids are corrosive when they are strong. এর ব্যাপারে একটু দেখে নিই। weak acids are completely different from dilute acids. Weak acids are non-corrosive in nature, even in their highly concentrated state. Generally, all organic acids যেমন citric acid, lactic acid, oxalic acid are weak acids. Okay? Which one is an alkaline among the following? এর মধ্যে কোনটা alkaline in nature? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, অ্যামোনিয়া। ওকে, সো অ্যামোনিয়া ইজ আ কম্পাউন্ড অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। এটা কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি উইথ দ্য ফর্মুলা NH3। তাহলে অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3। এটা নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, তাই এটা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। ওকে, ইন পিরিয়ডিক টেবিল এলিমেন্টস আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দেয়ার। পিরিয়ডিক টেবিলে এলিমেন্টসগুলো কোন হিসাবে বা কোন বেসিসে অ্যারেঞ্জ করা থাকে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, অ্যাটমিক নাম্বার। ওকে, ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল দ্য এলিমেন্টস আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক নাম্বার, নট দেয়ার রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, অ্যাটমিক নাম্বারের হিসাবে কিন্তু এগুলো অ্যারেঞ্জ করা থাকে। হোয়াট ইজ অ্যান আইসোটোপ? আইসোটোপ বলতে আমরা কি বুঝি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট হ্যাভিং ডিফারেন্ট মাস নাম্বার। Isotopes বলতে কি বুঝি? Isotopes are atoms of same element that have different numbers of neutron. নিউট্রনের নাম্বার কিন্তু ডিফারেন্ট হবে, বাট সেম নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন থাকবে। একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। ধরে নাও কার্বন 12, কার্বন 13 আর কার্বন 14। ওকে, ইলেকট্রন কটা আছে এখানে? ইলেকট্রন কার্বন 12-এ 6টা, 13-এও 6টা, 14-এও কিন্তু 6টাই থাকবে। নিউট্রন কটা থাকবে? 12-এ 6টা, 13-এ 7টা আর 14-এ 8টা। আর প্রোটন এখানে থাকবে 6টা, এখানেও 6টা, এখানেও 6টা। ওকে, যদি ভালো করে দেখো তাহলে দেখো নিউট্রনের নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেম এলিমেন্টারি নিউট্রনের নাম্বার চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রোটন আর ইলেকট্রনের নাম্বার কিন্তু একই থেকে যাচ্ছে, দ্যাট ইজ 6। ওকে, atomic number is represented by which letter? atomic number কোন লেটার দিয়ে ডিনোট করা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, Z. So the atomic number represented by the letter Z of an element is the number of proton in the nucleus
of each atom of that element. Atomic number মানে হচ্ছে number of protons present in the nucleus of each atom of that element. Okay? Which science is sometimes called central science? কোন সায়েন্সকে সেন্ট্রাল সায়েন্স বলা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, কেমিস্ট্রি. So chemistry is sometimes called the central science because it bridges physics with other natural science such as geology and biology. এটা একটা ব্রিজ হিসাবে কাজ করে physics with the other natural sciences like geology and biology. Which acid is used in the body to help digestion? Digestion এ কোন অ্যাসিড ইউজ হয় আমাদের বডিতে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড. তাহলে গ্যাস্ট্রিক জুস ইজ মেড আপ অফ ডাইজেস্টিভ এনজাইম যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড আদার সাবস্টেন্সেস দ্যাট আর ইম্পর্টেন্ট ফর অ্যাবজর্বিং নিউট্রিয়েন্ট. About 3 to 4 liter of gastric juice are produced per day. Per day কিন্তু 3 to 4 liter of gastric juice তৈরি হয়. The hydrochloric acid in the gastric juice break down the food and digestive enzyme split up the protein. তাহলে প্রোটিনকে ভাঙতে আর ডাইজেস্টিভ এনজাইমগুলোকে স্প্লিট করতে কিন্তু সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড. ওকে? Which of the following was to be discovered first in the chromosphere of the sun? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, হিলিয়াম. তাহলে হিলিয়াম ওয়াজ দ্য ফার্স্ট টু বি ডিসকভার্ড ইন দ্য ক্রোমোস্ফিয়ার অফ দ্য সান. তাহলে হিলিয়াম দ্য লাইটার অফ দ্য নোবেল গ্যাসেস, যতগুলো নোবেল গ্যাসেস আছে তার মধ্যে লাইটার হচ্ছে হিলিয়াম, was the first to be discovered. In fact, this element was first identified in the sun's chromosphere rather than in the earth. Earth থেকেও আগে কিন্তু এটা কোথায় পাওয়া গেছে? সানে পাওয়া গেছে, সানের ক্রোমোস্ফিয়ারে পাওয়া গেছে. Which of the following is in the liquid form at room temperature? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, francium. Okay, so the only liquid element at standard temperature and pressure হচ্ছে bromine and mercury. Although elements like cesium, rubidium, francium and gallium become liquid at or just above the room temperature. তাহলে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে francium. ওকে? সোডিয়াম মেটাল ইজ কেপ্ট আন্ডার, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, কেরোসিন. সোডিয়াম মেটালকে কিন্তু কেরোসিনের তলায় রাখা হয়. তাহলে সোডিয়াম ইজ দ্য মেটাল স্টোরড ইন কেরোসিন অয়েল ইন অর্ডার টু প্রিভেন্ট ইট ফ্রম কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য অক্সিজেন অ্যান্ড ময়েশ্চার. যাতে সোডিয়াম অক্সিজেন আর ময়েশ্চারের কন্ট্যাক্টে না আসে সেই জন্য কিন্তু সোডিয়াম মেটালকে কেরোসিন অয়েলের তলায় রাখা হয়. ওকে? Which of the following are the ingredients of gun metal? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, কপার অ্যান্ড টিন. তাহলে modified gun metal contain lead in addition to the zinc. It is typically composed of copper. এর মধ্যে কপার থাকে 86% copper, 9.5% tin, 2.5% lead and 2% zinc. It is used for gears and bearings. Okay? নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে, ফ্রম উইচ মিনারেল ইজ রেডিয়াম অবটেন? রেডিয়াম কোন মিনারেল থেকে পাওয়া যায়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ পিচ ব্লেন্ড. ওকে? সো রেডিয়াম ইজ ফাউন্ড ইন ভেরি টাইনি কোয়ান্টিটিস, খুবই ছোট মানে টাইনি কোয়ান্টিটিস এটা পাওয়া যায় ইন দ্য ইউরেনিয়াম ওর, দ্যাট ইজ uranite and various other uranium minerals, and in even tinier quantities in the thorium mineral. 1 ton of pitch blende typically yields about 1/7 of a gram of radium. Okay, তাই from which mineral is radium obtained? It will be pitch blende. Okay, তাহলে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি, পটাশিয়াম নাইট্রেট ইজ ইউজড ইন, পটাশিয়াম নাইট্রেট কিসে ইউজ করা হয়? অ্যাজ আ ফার্টিলাইজার এটা ইউজ করা হয়. তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি. Okay, so potassium nitrate is the inorganic nitrate salt of potassium. It has a role as a fertilizer. Next প্রশ্ন দেখে নি কি আছে, permanent hardness of water may be removed by the addition of what? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, সোডিয়াম কার্বনেট. তাহলে সোডিয়াম কার্বনেট is also known as washing soda. তাহলে ওয়াশিং সোডা যদি আমরা ইউজ করি তাহলে পার্মানেন্ট হার্ডনেস কিন্তু আমরা রিমুভ করতে পারি ফ্রম দ্য ওয়াটার. ইট ক্যান সফটেন টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার অ্যান্ড ইট সফটেন ওয়াটার দ্যাট হ্যাজ পার্মানেন্ট হার্ডনেস. ওকে, সোডা ওয়াটার কন্টেন, সোডা ওয়াটারে কি থাকে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড. তাহলে সোডা ওয়াটার ইজ আ carbonated water. It contain water
into which carbon dioxide gas under pressure has been dissolved. কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে কিন্তু ডিজলভ করা হয় সেই ওয়াটারের মধ্যে। ইট ইজ আ কার্বনিক অ্যাসিড। দ্য ভাস্ট মেজরিটি অফ কার্বোনেটেড water is sold in drink bottle as soft drinks and beverages. Okay. The most important ore of aluminium is aluminium এর সবথেকে ইম্পর্টেন্ট ওর কোনটা? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ বক্সাইট। বক্সাইট ইজ দ্য মোস্ট কমন অ্যালুমিনিয়াম ওর। ওকে। মোস্ট সলিউবল ইন ওয়াটার ইজ, ওয়াটারের মধ্যে কোনটা সবথেকে বেশি সলিউবল? ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, সুগার। ওকে, সো সুগার ইজ মোস্ট soluble in water because it has 6 hydroxyl group, which means it can make numerous hydrogen bonds with the water. Water এর সাথে numerous hydrogen bond create করতে পারে, contributing it to a high solubility. বাকি camphor, sulfur, common salt এগুলো কিন্তু খুব একটা soluble না, like sugar. Okay. The gas usually filled in the electric bulb is, ইলেকট্রিক বাল্বে যে আমরা দেখতে পারি ইলেকট্রিক বাল্ব, তার মধ্যে কোন গ্যাসটা রয়েছে ইউজুয়ালি ফিল্ড থাকে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, নাইট্রোজেন। সো দ্য ইনক্যান্ডেসেন্ট লাইট বাল্ব আর ফিল্ড উইথ ইনার্ট গ্যাস লাইক নাইট্রোজেন, আর্গন অ্যান্ড ক্রিপ্টন। তাহলে নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। ওয়াশিং সোডা ইজ দ্য কমন নেম ফর, ওয়াশিং সোডার কমন নেম কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, সোডিয়াম কার্বোনেট। মানে সোডিয়াম কার্বোনেট ডেকাহাইড্রেট। এর ফর্মুলা কি? ফর্মুলাটা একবার নোট ডাউন করে রাখতে পারো তোমরা, Na2CO10H2O. ওকে, সো দিস ইজ সোডিয়াম কার্বোনেট ডেকাহাইড্রেট। কোয়ার্টজ ক্রিস্টালস নর্মালি ইউজ ইন কোয়ার্টজ ক্লক এক্সেট্রা ইজ কেমিক্যালি, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, সিলিকন ডাইঅক্সাইড বলা হয়। দ্য ওয়ার্কিং অফ কোয়ার্টজ ইজ ইউজুয়ালি বাই আ ক্রিস্টাল অসিলেটর। The silicon dioxides are the crystal which are piezoelectric and can be further used as a speaker and microphones. Okay, তাহলে quartz crystal normally used in this quartz clock, আর এটা chemically এটাকে বলা হয় silicon dioxide. Okay, which of the gases is not known as greenhouse gas? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ হাইড্রোজেন। এটা একটু কারেকশন করে নিও, এটা হবে অপশন ডি, হাইড্রোজেন। তাহলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড, all these are greenhouse gases, whereas oxygen, nitrogen, hydrogen, argon are not examples of greenhouse gases. Okay. Brush gets discolored in air because of the presence of which of the following gases in air? A correct option ho jabe option B, that is hydrogen sulfide, H2S. Okay, so brush gets discolored in air because of the presence of hydrogen sulfide. Okay, next প্রশ্ন দেখিনি, which of the following is a non-metal that remain liquid at room temperature? রুম টেম্পারেচারে কিন্তু এই নন মেটালটা লিকুইড থাকে, লিকুইড ফর্মে থাকে। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ব্রোমিন। তাহলে নন মেটাল উইচ এক্সিস্ট অ্যাজ আ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, এটা হয়ে যাবে ব্রোমিন। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল ইজ আ ন্যাচারালি অকারিং চিলেট কম্পাউন্ড ইন উইচ সেন্ট্রাল মেটাল ইজ? সেই সেন্ট্রাল মেটালটা কি যেটা মাঝখানে থাকে আর তার চারিদিকে কিন্তু এর স্ট্রাকচারটা জুড়ে থাকে, সেটাকে বলা হয় চিলেট কম্পাউন্ড। ওকে, তাহলে এর সেই মেটালটা কি এখানে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ম্যাগনেশিয়াম। তাহলে ওয়ান সাচ চিলেট ইজ ক্লোরোফিল, দ্য গ্রিন পিগমেন্ট যেটা প্লান্টসদের আছে। ইন ক্লোরোফিল দ্য সেন্ট্রাল আয়ন ইজ ম্যাগনেশিয়াম অ্যান্ড দ্য লার্জ অর্গানিক মলিকিউল ইজ আ পরফাইরিন। ওকে, which of the following is used in pencils? এর মধ্যে কোনটা পেন্সিলে ইউজ করা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, গ্রাফাইট। ওকে, which of the following metal forms an amalgam with other metals? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, মার্কারি। সো মার্কারি forms amalgam with other metals. Okay, from where plaster of Paris obtained? প্লাস্টার অফ প্যারিস কোথা থেকে পাওয়া যায়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, জিপসাম। তাহলে প্লাস্টার অফ প্যারিস ইজ মেড বাই হিটিং দ্য mineral gypsum. Now when gypsum is heated to about 150 degrees Celsius,
150°C যদি সেটাকে হিট করা হয়, ইট লসেস ওয়াটার অ্যান্ড প্রডিউসেস পাউডার। ওয়াটারটা বের করে দিয়ে একটা পাউডার ফর্মে সেটা তৈরি হয়, আর সেটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। ওকে, হোয়াট টাইপস অফ ওয়েভস আর দেয়ার ইন রাডার? রাডারের মধ্যে কোন ওয়েভস থাকে, কোন টাইপ অফ ওয়েভস? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। রাডার সিস্টেম ট্রান্সমিট ইলেকট্রোম্যাগনেটিক or radio waves. Most objects reflect radio waves which can be detected by the radar system. Okay. Next প্রশ্ন, high speed vehicle honks so its speech. এর correct option হয়ে যাবে option B, more audible. আর এটা কেন হয়? এটা ডপলার এফেক্টের জন্য হয়। So it is the phenomenon observed whenever the source of waves is moving, okay, with respect to an observer. Okay, and it was discovered by Christian Johann Doppler, who described it as a process of increase or decrease of the star light that depends on a relative movement of the star. Okay, তাহলে Doppler effect কি? It refers to the change in the wave frequency during the relative motion between a wave source and its observer. তাহলে এই এটাকে বলা হয়, এই ফিনোমেননটাকে বলা হয় Doppler effect. Okay, so a high speed vehicle honks so its speech will be more audible due to Doppler's effect. Richter scale is used in measuring. এর correct option হয়ে যাবে option A, earthquake intensity. So Richter scale measures the largest wiggle, মানে amplitude মাপা হয় on the recording, but other magnitude scale measure different parts of the earthquake. Okay, the main reason why the sky appears blue. এর মেন রিজনটা কি যার জন্য স্কাই মানে আকাশটা ব্লু দেখতে লাগে, মানে নীল দেখতে পাই আমরা? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, স্ক্যাটারিং অফ সোলার রেজ বাই পার্টিকলস অফ ডাস্ট। তাহলে স্কাই ইজ ব্লু ডিউ টু দ্য ফিনোমেনন কল্ড রেলিক স্ক্যাটারিং। এটাকে বলা হয় রেলিক স্ক্যাটারিং। আর this scattering refers to the scattering of electromagnetic radiation of which light is a form by particles of a much smaller wavelength. Okay, so solar যে rays গুলো থাকে it gets scattered and সেই জন্যে কিন্তু scattered by particles of dust, আর সেই জন্যে কিন্তু স্কাইটা ব্লু দেখতে লাগে, and this scattering is called Rayleigh scattering. Okay, why are white dresses worn in summer? সামারে সাধারণত আমরা হোয়াইট ড্রেসেসই কেন পরে থাকি বা লাইট কালারের ড্রেসই কেন পরে থাকি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ব্যাড অ্যাবজর্বার অফ হিট। সো উই প্রেফার টু ওয়্যার হোয়াইট ক্লোথস ইন সামার বিকজ হোয়াইট ক্লোথস রিফ্লেক্ট মোস্ট অফ দ্য sun's heat, okay, and absorb a very little of the sun's heat and keeps our body cool. And we prefer to wear black or dark colored clothes in the winter as dark color clothes absorb most of the sun's heat and keeps our body warm. তাহলে সামার সিজনে আমরা হোয়াইট ক্লোথস পরতে ভালোবাসি বা বেশি প্রেফার করি বিকজ ইট অ্যাবজর্ব লেস হিট, আর উইন্টারের সময় ব্ল্যাক অ্যান্ড ডার্ক ক্লোথ পরতে পছন্দ করি বা প্রেফার করি বিকজ ইট অ্যাবজর্বস মোর হিট অ্যান্ড ইট কিপস আওয়ার বডি ওয়ার্ম। সো হোয়াইট ড্রেসেস আর ব্যাড অ্যাবজর্বার অফ হিট। ভেজিটেবল অয়েলস আর কনভার্টেড ইন্টু ঘি। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেনেশন প্রসেস দিয়ে। সো দ্য প্রসেস is called hydrogenation process of converting vegetable oil into the vegetable ghee. So during hydrogenation, vegetable oil are reacted with hydrogen gas at about 60°C. Who among the following are the inventors of dynamite? এর মধ্যে কে ডাইনামাইট ইনভেন্ট করেছিল? ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ আলফ্রেড নোবেল। So dynamite was invented by Swedish chemist Alfred Nobel in 1860s. Next প্রশ্ন কি আছে দেখে নি, in which unit is the thickness of the stratospheric ozone gas layer measured? তাহলে কোন ইউনিটে যে থিকনেসটা মেজার করা হয় স্ট্র্যাটোস্ফেরিক ওজোন গ্যাসের? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ডবসন ইউনিট। So Dobson unit is a way to describe how much ozone there would be in the column if it were all squeezed into a
সিঙ্গেল লেয়ার। তাহলে ডবসন ইউনিট দিয়ে কিন্তু ওই মেজারটা করা হয় লেয়ারে কতটা অক্সিজেন গ্যাস রয়েছে। ওকে, ইন দ্য নাইট্রোজেন সাইকেল soil nitrates are converted into free nitrogen by whom? নাইট্রোজেন সাইকেলে সয়েল নাইট্রেটসগুলো কনভার্ট করা হয় ফ্রি নাইট্রোজেনে কাদের দ্বারা, কোন ব্যাকটেরিয়ার দ্বারা? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, বাই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সো ডিনাইট্রিফিকেশন বলা হয় যেখানে সয়েল নাইট্রেটস আর কনভার্টেড ইন্টু ফ্রি নাইট্রোজেন। সো ডিনাইট্রিফিকেশন ইজ দ্য রিডাকশন অফ নাইট্রেটস ব্যাক ইন্টু নাইট্রোজেন গ্যাস কমপ্লিটিং দ্য নাইট্রোজেন সাইকেল। আর এটা কারা করে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু করে থাকে। দ্য ভোল্টমিটার ইজ পুট ইন্টু দ্য সার্কিট। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ইন প্যারাল অর্ডার। So the ideal voltmeter has infinite resistance, so no current will flow. So this is why voltmeter are placed in parallelly, এটাকে arrange করা থাকে to the circuit, not in series. তাহলে voltmeter will always arranged in parallelly to the circuit, not in a series. Okay. Next প্রশ্ন, in human beings the process of digestion of food begins in, process of digestion কোথায় স্টার্ট হয়? এটা কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, মাউথ। সো দ্য ডাইজেস্টিভ প্রসেস স্টার্টস ইন আওয়ার মাউথ ওয়েন উই চিউই। ওকে, ওয়েন উই চিউ সামথিং, চিউ মানে যখন চিবাই তখনই কিন্তু ডাইজেশন হওয়া স্টার্ট হয়ে যায়। সো দ্য স্যালিভারি গ্ল্যান্ডস মেক স্যালাইভা, স্যালাইভা তৈরি করে আর ডাইজেস্টিভ জুস উইচ সফটেন ফুড, সেই ডাইজেস্টিভ জুসটার নাম হচ্ছে টাইলিন। ওকে, সো ইট মুভস মোর ইজিলি থ্রু আর ইসোফেগাস ইন্টু আর স্টামাক। ইসোফেগাস দিয়ে এটা কিন্তু পাকস্থলিতে চলে আসবে ইজিলি খাবারটা, সেই জন্য কিন্তু আমরা চিউ করি মানে চিবাই। সো স্যালিভা অলসো হ্যাজ অ্যান এনজাইম দ্যাট ব্রিংস টু ব্রেক ডাউন স্টার্চেস ইন দ্য ফুড, আর সেই এনজাইমটার নাম স্যালিভারি অ্যামাইলেজ। ওকে, নোট ডাউন করে রাখতে পারো, এনজাইমটার নাম স্যালিভারি অ্যামাইলেজ, কিংবা এটাকে টাইলিনও কিন্তু বলা হয়। ওকে, নেক্সট, which of the following organism have the parasitic mode of nutrition? এর মধ্যে কোন অর্গানিজমে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন রয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, প্লাজমোডিয়াম। So the organism having parasitic mode of nutrition is Plasmodium, and Plasmodium is a type of unicellular eukaryotes, okay, comprising parasites of insects and vertebrates. এদের কিন্তু parasitic mode of nutrition আছে। Name the first enzyme that mix with food in the digestive tract. তাহলে কোনটা ফার্স্ট এনজাইম যেটা ফুডের সাথে মিশে যায় ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, অ্যামাইলেজ। ওকে, স্যালিভারি অ্যামাইলেজ হচ্ছে ফার্স্ট এনজাইম টু মিক্স উইথ দ্য ফুড ইন দ্য মাউথ। সো ডাইজেশন অফ ফুড স্টার্টস ইন দ্য মাউথ ইটসেলফ। Salivary amylase catalyzes the hydrolysis of starch into maltose. Starch के maltose convert करे and maltose is a disaccharide. Okay. What is an ionic bond? Ionic bond কাকে বলা হয়? এর correct option হয়ে যাবে option B. It is a bond formed by the transfer of electrons from one atom to another. Ionic bonding is a type of chemical bonding that involves electrostatic attraction এদের মধ্যে থাকে between oppositely charged ion or between two atoms with sharply different electronegativities. তাহলে আয়নিক বন্ডিং সেই কেমিক্যাল বন্ডিং, আর এটা কাদের মধ্যে হবে? যাদের মধ্যে অপোজিটলি চার্জড আয়ন থাকবে কিংবা দুটো অ্যাটমের মধ্যে থাকবে with sharply different electronegativities and is a primary interaction occurring in ionic compounds. Okay, so ionic bonds are formed by transfer of electrons. একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন ট্রান্সফারটা হবে টু মেক ইট ইকুয়াল বা শেয়ারিংটা হবে, এটাকেই বলা হয় শেয়ারিং করার পর যে বন্ডটা ক্রিয়েট হবে সেটাকেই বলা হয় আয়নিক বন্ডিং। ওকে, which of the following in biology is the energy currency of the cell? এর মধ্যে কোনটা এনার্জি কারেন্সি বলা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, এটিপি। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে প্রিন্সিপাল মলিকিউল অফ স্টোরিং অ্যান্ড ট্রান্সফারিং এনার্জি, তাই এটাকে এনার্জি কারেন্সি বলা হয় সেলের। and it is referred to as the energy currency of the cell and can be compared করা হয়
টু স্টোরিং মানি ইন দ্য ব্যাঙ্ক, যেরকম আমরা ব্যাঙ্কে মানি স্টোর করি সেম অ্যাজ ইট ইজ, এটাও কিন্তু এটিপি কী করে না এনার্জি স্টোর করে রাখে বা ট্রান্সফার করতে সাহায্য করে। ওকে, আজকে শেষ প্রশ্ন দেখে নি কি আছে। ইন দ্য স্টেম অফ প্লান্ট রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং টেক্স প্লেস থ্রু, তাহলে ইন দ্য স্টেম অফ প্লান্টের যে স্টেম আছে সেখান দিয়েও কিন্তু রেসপিরেশন বা ব্রিদিং হয়ে থাকে। তো এটা কিসের থ্রু দিয়ে হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, লেন্টিসেলস। ওকে, সো আ লেন্টিসেল ইজ আ পোরাস টিস্যু কনসিস্টিং অফ সেলস with a large intercellular spaces in the perimedium of secondarily thickened organ and the bark of woody stem, যেগুলো উডি স্টেমগুলো আছে সেখানে কিন্তু এরকম ছোট ছোট কিছু পোরাস টিস্যুস আছে যেগুলোকে বলা হয় লেন্টিসেলস অফ রুটস অফ ডাইকটিলেডনাস ফ্লাওয়ারিং প্লান্ট। ওকে, তাহলে এই ছিল আজকের 50টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স অন সায়েন্স। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।